আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সূরা মরিয়ম, আয়াত ৮৩ থেকে ৯৮ পর্যন্ত। আপনি কি লক্ষ্য করেননি যে আমি কাফেরদের উপর শয়তানদেরকে ছেড়ে দিয়েছি? তারা তাদেরকে বিশেষভাবে মন্দ কাজে উৎসাহিত করে। সুতরাং তাদের ব্যাপারে আপনি তাড়াহুড়া করবেন না। আমি তো তাদের গণনা পূর্ণ করছি মাত্র। সেদিন দয়াময়ের কাছে পরহেজগারদেরকে অতিথিরূপে সমবেত করব এবং অপরাধীদেরকে পিপাসার্ত অবস্থায় জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাব। যে দয়াময় আল্লাহর কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছে সে ব্যতীত আর কেউ সুপারিশ করার অধিকারী হবে না। তারা বলে, দয়াময় আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। নিশ্চয়ই তোমরা তো এক অদ্ভুত কাণ্ড করেছ। হয়তো এর কারণেই এখনই নবমণ্ডল ফেটে পড়বে, পৃথিবী খণ্ড বিখণ্ড হবে এবং পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হবে। এ কারণে যে তারা দয়াময় আল্লাহর জন্যে সন্তান আহ্বান করে, অথচ সন্তান গ্রহণ করা দয়াময়ের জন্য শোভনীয় নয়। নভূমণ্ডল ও ভূমণ্ডলে কেউ নেই যে দয়াময় আল্লাহর কাছে দাস হয়ে উপস্থিত হবে না। তার কাছে তাদের পরিসংখ্যান রয়েছে এবং তিনি তাদেরকে গণনা করে রেখেছেন। কিয়ামতের দিন তাদের সবাই তার কাছে একাকী অবস্থায় আসবে। যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে তাদেরকে দয়াময় আল্লাহ তাআলা ভালোবাসা দেবেন। আমি কুরআনকে আপনার ভাষায় সহজ করে দিয়েছি যাতে আপনি এর দ্বারা পরহেজগারদেরকে সুসংবাদ দেন এবং কলহকারী সম্প্রদায়কে সতর্ক করেন। তাদের পূর্বে আমি কত মানব গোষ্ঠীকে ধ্বংস করেছি। আপনি কি তাদের কাহারও সাড়া পান অথবা তাদের ক্ষীণতম আওয়াজও শুনতে পান?